রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা? সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে, খেলে কি গুনাহ হবে? রোজা রাখা অবস্থায় পিরিয়ড হয়ে গেলে করণীয় কি? গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি সাহরি খাওয়া যাবে? ফরজ সালাত আদায় না করে রোজা রাখে, তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু? রমজান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে? এখানে আমাদের মসজিদে 20 রাকাত তারাবির নামাজ হয়, আমি যদি 8 রাকাত পরে চলে আসি তাহলে কোনো গুনাহ হবে কিনা? আর বিলম্ব না করে চলুন, তাহলে আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দিতে আমরা শুরু করি। আমির শাহরিয়ার ইসলাম লিখেছেন, রমজানে গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি রোজার কোনো সমস্যা হবে? সামান্য পানি যদি কানের ভিতর যায় এবং সেটা যদি আপনি ঝেড়ে ফেলে দিতে পারেন, সেটা যদি আপনার থাকে তাহলে ইনশাআল্লাহ রোজা হয়ে যাবে, রোজার ক্ষতি হবে না। শান্তনা এভাবে লিখেছেন, স্বামীর জাকাত এবং স্ত্রীর জাকাত কি আলাদা? জি, প্রত্যেকের জাকাত হিসাব আলাদা। আলী কদর লিখেছেন, রোজা রেখে ফোনে কথা বলা যাবে কিনা? যাবে। খুব অতিরিক্ত কথা, অপ্রয়োজনীয় কথা বলা রোজার সাথে যায় না, কিন্তু প্রয়োজনীয় কথা তো বলতেই পারেন। এর পরের প্রশ্ন হলো, রোজা অবস্থায় তেল, সুরমা, আতর ইত্যাদি ব্যবহার করলে নখ বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে? রমাদান মাসে রোজা অবস্থায় তেল, সুরমা, আতর এগুলো ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না। ঠিক একইভাবে চুল, নখ ইত্যাদি কাটলেও সিয়ামের কোনো ক্ষতি হবে না, কারণ এগুলোর কোনোটাই খাদ্য কিংবা খাদ্যের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো বিষয় নয়। যদি আপনি রোজা রেখে খাদ্য গ্রহণ করেন, পানীয় গ্রহণ করেন, কিংবা খাদ্য বা পানীয়ের কাজ দেয় বা এটার সাথে সাদৃশ্য হয়, এরকম কোনো কিছু আপনি করেন, তাহলে সেক্ষেত্রে সেটি সিয়াম ভঙ্গের কারণ হবে। আর রোজা রেখে একজন মানুষ যদি তেল ব্যবহার করেন, সুরমা ব্যবহার করেন, আতর ব্যবহার করেন, কিংবা চলবা নখ কাটেন, তাতে না সেটা খাদ্যের কোনো কাজ দেয়, না পানীয়ের কোনো কাজ দেয়, না তার সাথে কোনো এর সরাসরি কোনো সম্পৃক্ততা বা সাদৃশ্য আছে। বিধায় এগুলো করলে সিয়াম ভঙ্গ হবে না, রোজা ভঙ্গ হবে না, কোনো অসুবিধা নেই। শাহাবুদ্দিন শিকদার আপনি লিখেছেন, সাহারি না করলে কি রোজা হবে? সাহারি যদি আপনি না করেন তাতে রোজা হয়ে যাবে, আমি শুরুতে বলেছি। ইফতিয়াদ হোসেন ইফতি আপনি লিখেছেন, একাধিক মসজিদে তারাবি নামাজ পড়লে কি কোনো সমস্যা হবে কিনা? কোনো অসুবিধা নেই। এর পরের প্রশ্ন হলো, রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন? আমাদের মা বোনরা রমাদান মাসে রান্না করতে গিয়ে, বা যে কোনো পুরুষও রান্না করতে গিয়ে যদি তরকারির লবণ চেক করতে হয়, স্বাদ চেক করতে হয়, তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে যদি এই চেকটা হয় জিহ্বা দিয়ে, এবং চেক করে সাথে সাথে আবার থুতুর মাধ্যমে তিনি সেটাকে পরিষ্কার করে ফেলে দেন, অর্থাৎ গলদকরণ না গেলেন, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে। যদিও এটা অ্যাভয়েড করতে পারলে সেটা বেটার এবং উত্তম। যদি কারোর সন্দেহ হয় যে রান্নাটা ঠিক মতো হলো কি হলো না, মানুষ খেতে পারবে কি পারবে না, লবণ হলো কি হলো না, কম বা বেশি হলো কি না, তাহলে সেক্ষেত্রে তিনি পরখ করতে পারবেন। তবে জিহ্বার আগায় নিয়ে সেটাকে আবার খুব ভালোভাবে থুতুর সাথে ফেলে দেওয়ার চেষ্টা তাকে করতে হবে, তিনি ফেলে দিতে হবে। এর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা তার এই চেক করাটা জায়েজ হবে। তবে যাদের মোটামুটি অনুমান হয়ে গেছে, আন্দাজ হয়ে গেছে, খুব একটা প্রয়োজন হয় না, তারা এটা অ্যাভয়েড করতে পারলে অবশ্যই বেটার এবং ভালো। নাহার পারভিন আপনি লিখেছেন, জাকাতের টাকা থেকে কি এতিমখানা দান করা যাবে? যাবে। এতিমখানায় এতিম গরিব বাচ্চা যারা জাকাতের হকদার আছে তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন, ওই ফান্ডে তাদের খরচ বহন করা হবে। আজিদুর রহমান আপনি লিখেছেন, ইনসুলিন বা ইনজেকশন নিলে কি রোজা ভেঙে যায়? ইনসুলিন বা ইনজেকশন নিলে রোজা ভঙ্গ হয় না, বিশেষ করে যে ইনজেকশন আমাদের চামড়ার নিচে বা সামান্য মাংসপেশিতে যায়, যেটা আমাদের পাকস্থলিতে যায় না, খাদ্যের কাজ দেয় না, পানীয়ের কাজ দেয় না, খাদ্য বা পানীয়ের সাথে সাদৃশ্য হয় না, সেরকম ইনজেকশন যেটা শুধুমাত্র আপনার চামড়ার নিচে ইনজেক্ট করা হয়, কিংবা আপনার মাংসপেশিতে ইনজেক্ট করা হয়, এবং সেটাতে আপনার মেডিসিন থাকে সামান্য পরিমাণে, বা যেখানেই হোক ইনজেক্ট করা হয়, সেটা পাকস্থলিতে অন্তত যায় না। তো এই ইনজেকশন এবং আপনার ইনসুলিন এগুলোর কারণে রোজা ভঙ্গ হবে না, এটাই বিশুদ্ধতর মত এবং সংখ্যাগরিষ্ঠ উলামা ইকরাম, আরব, আজম সবারই মত বলতে গেলে। সেই হিসাবে টিকাও এটা রোজা ভঙ্গের কারণ না, টিকা নিলেও রোজা আপনি থাকবে আপনার রোজা। তবে যে ইনজেকশন আপনার খাদ্য বা পানীয়ের কাজে, ধরুন গ্লুকোজ আছে, এরকম গ্লুকোজের যে স্যালাইন আছে যদি আপনি গ্রহণ করেন, তাহলে তার ফলে রোজা ভঙ্গ হয়ে যাবে, কারণ এটা খাদ্য এবং পানীয়ের কাজ দিয়ে থাকে। তানজিনা আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় পিরিয়ড হয়ে গেলে করণীয় কি? পিরিয়ড যদি হয়ে যায় তাহলে ওই দিনের যে সিয়ামটা আছে, ওই সিয়ামটা আপনাকে পরবর্তীতে রমজানের পরে রেখে দিতে হবে। আর পিরিয়ড হয়ে গেছে, এখন আপনি অন্য রোজাদার সামনে আপনি খাদ্য গ্রহণ ইত্যাদি থেকে বঞ্চিত থাকবেন এবং ওইভাবে পার করবেন। দারুল হুদা লবি আপনি লিখেছেন, রোজা অবস্থায় বাচ্চাকে মায়ের দুধ খাওয়ানো যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। ইফতেখার ইমন লিখেছেন, আমাদের মসজিদে 20 রাকাত তারাবির নামাজ হয়, আমি যদি 8 রাকাত পরে চলে আসি তাহলে কোনো গুনাহ হবে কিনা? গুনাহ হবে না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাকামা মাআল ইমাম হাত্তা ইয়ানসিরিফ, যে ব্যক্তি ইমামের সঙ্গে নামাজ পড়ে এবং ইমাম যাওয়া পর্যন্ত অপেক্ষা করে, কুতিবা লাহু কিয়ামুল লাইল, তার জন্য
রাত জেগে ইবাদতের সওয়াব লেখা হয়, তিরমিজি হাদিসটি বর্ণিত হয়েছে। যার কারণে আপনি এই সওয়াব থেকে বঞ্চিত হবেন, বিশাল বড় সওয়াব থেকে বঞ্চিত হবেন। এই জন্য আপনাকে পুরো নামাজ শেষ করে আসা উচিত। 8 রাকাত পড়ে যদি আপনি চলে আসেন, এই সওয়াবটা আপনার হবে না। সাকিব হাসান আপনি লিখেছেন, গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি সাহরি খাওয়া যাবে? যদি কারোর গোসল ফরজ হয়, তাহলে গোসল ফরজ অবস্থায় যদি আপনি সাহরি খেয়ে নেন এই কারণে যে এখন গোসল করতে গেলে সাহরি খাওয়ার সময় আর থাকবে না, অথবা যে কারণেই হোক না কেন যে আমি পরে গোসল করব, তাহলে তার ফলেও সিয়াম হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই ফজরের সালাত আদায়ের প্রয়োজনে ফজরের সালাতের আগে আগেই আপনাকে ফরজ গোসল করতে হবে। কিন্তু গোসল ফরজ হওয়া অবস্থায় অর্থাৎ শরীর অপবিত্র অবস্থায় যদি কেউ খাদ্য গ্রহণ করেন এবং সাহরি খেয়ে ফেলেন বা রোজা নিয়ত করেন, তাতেও রোজা হয়ে যাবে, সাহরি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যদিও গোসল করে তারপরে খেতে পারলে সেটা উত্তম, তা বলাই বাহুল্য। সোলাইমান মাহমুদ আপনি লিখেছেন, সাহরিতে আজান চলাকালীন সময় কি পানি পান করা যাবে? জি না। আজান শুরু হওয়া মানে ফজর ওয়াক্তে শুরু হওয়া, তারপর আপনি খেতে পারবেন না। যদি আজানটা হয় আপনার তাহাজ্জুদের আজান, তাহলে সেক্ষেত্রে খেতে পারেন। শামসুন নাহার স্মৃতি আপনি লিখেছেন, রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা? টুথপেস্ট বা মাজন ইত্যাদি দিয়ে, পাউডার ইত্যাদি দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা, এ বিষয়ে আমাদের দেশের ওলামায়ে কেরাম বলে থাকেন এটি মাকরুহ এবং অপছন্দনীয়। রোজা হয়ে যাবে, কিন্তু একান্ত প্রয়োজন ছাড়া আপনি এটি মুখে ব্যবহার করার ফলে আপনার থুতুর সাথে অপ্রয়োজনে কিছু জিনিস আপনার পেটে যাচ্ছে, সেটা পরিমাণে কম হলেও। তো এই জন্য এটা আপনার জন্য অনুচিত এবং মাকরুহ। সাহরি খাওয়ার সাথে সাথে আপনি ফজরের আগে আগে ব্রাশ করে ফেলবেন, এরপর দিনের বেলা আপনি মেসওয়াক করবেন কিংবা খালি ব্রাশ দিয়ে আপনি দাঁত ঘষবেন বা পরিষ্কার করবেন। যদিও সৌদি আরবের স্কলারগণ এবং ওলামায়ে কেরাম এটিকে মাকরুহ বলেন না, তারা এটাকে জায়েজ বলেন। কিন্তু মাকরুহ হওয়াটা, অপছন্দনীয় হওয়াটাই হলো অধিকতর যুক্তিযুক্ত, কারণ টুথপেস্ট এটি আমাদের থুতুর সাথে ভেতরে চলে যায়, হোক না সেটা পরিমাণে কম। তো এটিতে একান্ত প্রয়োজন নাই, যার কারণে আপনি সারির আগে আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন, পরবর্তীতে খালি ব্রাশ কিংবা মেসওয়াকের অভ্যাস গড়ে তোলেন। যে দিনের বেলা আপনি খাদ্য গ্রহণ করছেন না বিধায় এটা নিয়ে খুব বেশি পেরেশান থাকারও কোনো কারণ নেই। আয়েশা ইসলাম আপনি লিখেছেন, রমজান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে? এটা অনেক বোনের জিজ্ঞাসা। রমজান মাসে মাসিক বন্ধ করার জন্য ঔষধ সেবন করে যদি কেউ রোজা রাখেন, তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে। শর্ত হলো সেই ওষুধের মাধ্যমে কোনো বড় ধরনের তার শারীরিক ক্ষতির মুখোমুখি হওয়া বা কোনো প্রকার সাইড এফেক্টের আশঙ্কা না থাকতে হবে। যদি ওষুধ সেবন করার মাধ্যমে বড় কোনো ক্ষতি না হয়, তাহলে সেক্ষেত্রে এটি গ্রহণ করে আপনি মাসিক বন্ধ রেখে সিয়াম পালন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদিও উত্তম হয় স্বাভাবিক অবস্থার উপরে ছেড়ে দেওয়া, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থা রেখেছেন সে অবস্থার উপরে থাকতে পারলে বেটার। তবে হ্যাঁ, অনেকে আছে রমজানের পরে রোজাগুলো রাখাটা তাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায়, কঠিন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তারা ওষুধ সেবন করে এই রোজাগুলো রাখতে পারে, রমজান রোজাগুলো রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। সত্য হলো সাইড এফেক্ট এর মাধ্যমে বড় কোনো ক্ষতির মুখোমুখি হওয়ার আশঙ্কা না থাকতে হবে, কারণ মানুষ নিজেকে ক্ষতির মধ্যে ফেলে দিবে এরকম কোনো কাজ ইবাদত করার জন্য করার নির্দেশনা ইসলাম আমাদেরকে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন মাসিকের কারণে আপনাকে রোজা রাখার তৌফিক দেননি, কিন্তু আপনার মধ্যে আক্ষেপ আছে, আপনার মধ্যে আগ্রহ আছে যে আমি যদি মাসিক না হতো তাহলে রোজা রাখতাম। তো এই যে একটা আপনার আকুতি, এই যে আপনার আকুলতা, এটার কারণে আল্লাহ তাআলা রোজা না রাখতে পারার পরও আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার যে সওয়াব সেটি দান করবেন। কারণ হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে, শারীরিকভাবে অনুপযুক্ত হয়ে পড়ে কোনো ইবাদত করার, অথচ তার যখন শারীরিক সক্ষমতা ছিল তিনি সেই ইবাদতটি করতেন, ত্রুটি বিচ্ছুতি করতেন না, তিনি সেটি করতেন এবং এখনও সুস্থ থাকলে তিনি করতেন, তাহলে সেক্ষেত্রে তিনি এই ইবাদতটি সুস্থ অবস্থায় করলে যে পরিমাণ সওয়াব পেতেন, অসুস্থ অবস্থায় সেই ইবাদতটি করতে না পারার কারণে তার যে বেদনা, তার যে আকুতি, তার যে আকুলতা এবং তিনি যে সুস্থ থাকলে রাখতেন, সেই বিবেচনায় আল্লাহ তাআলা তাকে ইবাদত করার সওয়াব দিবেন। বিধায় মা বোনরা এক্ষেত্রে আলাদা কোনো কসরত না করলেও ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ তাআলার কাছ থেকে তারা আজর পাবেন, যদিও এর রোজাগুলো তাদেরকে আবার রেখে দিতে হবে। অতএব ওষুধ সেবন করে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন, ওই শর্ত সাপেক্ষে যে সাইড এফেক্ট থাকবে না। এরপরে প্রশ্ন হলো, রমজানে পণ্যের দাম সাধারণত বেড়ে যায়, এর কারণ কি এবং কিভাবে এটা প্রতিকার করা যেতে পারে বলে আপনি মনে করেন? কারণ তো আমরা সবাই কম বেশি জানি যে গুদামজাত করার কারণে অবৈধভাবে আপনার এবং কৃত্রিমভাবে যে সংকট সেটা তৈরি করার কারণে, অসাধুতার কারণে মূলত এটি তৈরি হয়ে থাকে। এটার জন্য আসলে কড়া আইনের শাসন দরকার, কঠোর আইন এবং সেটা বাস্তবায়ন দরকার। সেই সাথে আমরা প্রত্যেকটা জায়গায় দিন এবং আমাদের নীতিনৈতিকতার যে চর্চা সেটা বাড়ানো, এটা অপরিহার্য। আমরা দীর্ঘদিন থেকে আমাদের শিক্ষা ব্যবস্থা, রাষ্ট্রযন্ত্র সব জায়গা থেকে ধর্মকে দূর দূর করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছেছি, এখন সবাই আমরা স্বার্থপর। পশ্চিমা পৃথিবীতে আমরা দেখতে পাই তাদের সমাজ অনেক চকচকে, ঝকঝকে, তকতকে, কিন্তু তারা
ওই যে আল্লাহর ভয়, যেটা নৈতিকতার মূল সূত্র এবং উৎপত্তি যেখান থেকে, সেটা না থাকার কারণে, আল্লাহর প্রতি ঈমান না থাকার কারণে তাদের নৈতিকতাটা একটা পর্যায়ে সে আর কাজ করে না। দেখা যায় তাদেরই টাকায়, তাদেরই ট্যাক্সের টাকায়, তাদেরই সরকার কোনো দেশে বোমা হামলা করছে, বোমা হামলা সমর্থন দিচ্ছে, সহায়তা দিচ্ছে, শিশু হত্যা করছে। প্রেসিডেন্ট ফাইল থেকে আমরা জানলাম তারা তলে তলে অনেক জঘন্য কাজ করছে, জেনেও তাদের তেমন কোনো বিহিত নেই। এটাই হলো আসলে নীতিনৈতিকতার যে মূল সূত্র, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি ঈমান না থাকার ফলশ্রুতি। যার কারণে আমরা আমাদের সমাজে যে সমস্ত ব্যত্যয় দেখতে পাচ্ছি, এগুলোর জন্য আইনের কঠোর শাসন যেমন দরকার, ঠিক তেমনিভাবে এগুলো দূর করবার জন্য নীতি নৈতিকতার চর্চা সর্বক্ষেত্রে ব্যাপকভাবে বাড়ানো দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। করতালি দেওয়ার ব্যাপারে ইসলামের বিধান কি? উত্তর হলো, করতালি দেওয়া এটা হারাম না, তবে ওলামায়ে কেরাম অনেকে এটাকে মাকরুহ বলেছেন এবং অনুত্তম বলেছেন। একজন ইমানদার অন্য কোনো ইমানদারকে, অন্য কোনো মুসলমানকে বা অন্য কাউকে কোনো কাজে বাহবা দেওয়ার জন্য মাশাআল্লাহ, সুবহানাল্লাহ এরকম বিভিন্ন বাক্য উচ্চারণ করে বাহবা দিতে পারেন, কিন্তু এভাবে করতালি দিয়ে বাহবা দেওয়া এটা সুন্নাহ সম্মত নয়, বরং অমুসলিমদের কালচার এবং পদ্ধতি। একজন ইমানদার তিনি যথেষ্ট স্বয়ংসম্পন্ন, তার নিজস্ব কালচারে, তিনি আরেকজনের কালচার তাকে আমদানি করার কোনো প্রয়োজন আসলে নেই। তবে এটা যদি কেউ করেন, তিনি কবিরা গুনাহ করেছেন বা বড় কোনো গুনাহ করেছেন এমনটি বলা যাবে না, অনুচিত অনুত্তম কাজ করেছেন, এতটুকু বলতে পারি আমরা। অপছন্দের প্রতীকে ভোট দেওয়ায় অন্তত 2টি তালাকের ঘটনা ঘটেছে। স্বামী নির্দেশিত প্রতীকে ভোট না দিলে স্ত্রীকে তালাক দেয়া সুবিবেচনা প্রসূত মনে করেন কিনা, এ ব্যাপারে আপনার সুচিন্তিত মতামত কামনা করছি। প্রথম কথা হলো, এটা সুবিবেচনা প্রসূত তো নয়ই, তার চেয়ে বড় কথা হলো যে এটা কোনো অবস্থাতে জায়েজও হয়নি। এটা খুবই গর্হিত এবং জঘন্য একটি বিষয়। বিশেষ করে এই গণতান্ত্রিক এই আপনার সমাজে ভোট দেয়া নেয়াকে নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ, ঝগড়া, এটাই যেখানে জঘন্য, সেখানে বিচ্ছেদের মতো ঘটনা যদি ঘটে সেটা আরো জঘন্য। আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় বৈধ কাজ, হালাল কাজ হলো তালাক বা বিচ্ছেদ স্বামী স্ত্রীর মধ্যে। সেটা আবার যদি এরকম জঘন্য কাজকে কেন্দ্র করে হয়, তাহলে সেটা অন্যায় এবং জুলুম। এই জুলুম যদি কোনো স্বামী করে থাকেন, তার উচিত তওবা করা, ইস্তেগফার করা। এই তালাক প্রত্যাহার করবার মতো তালাক যদি থাকে, তাহলে সেক্ষেত্রে প্রত্যাহার করা উচিত আর আল্লাহর কাছে তওবা করা উচিত। এবং তিনি যে জুলুম করেছেন এটা অত্যন্ত ভয়ঙ্কর জুলুম। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন এবং প্রচলিত আইনেরও ব্যত্যয় ঘটিয়েছেন তিনি, যদি এমনটি তিনি করে থাকেন। এবং আমি আশা করব এই জুলুম এর প্রতিকারের ব্যবস্থা করা হবে, সংশ্লিষ্টরা সেই চেষ্টা করবেন। স্বামীকে পালক সন্তানের নামে কিছু লিখে দিতে বললে গুনাহ হবে কিনা? না, এটা গুনাহ হওয়ার কোনো কারণ নাই। পালক সন্তান যেহেতু কোনো সম্পদ পাবে না আইনত, অতএব তাকে যদি কিছু সম্পদ দিয়ে দেওয়া হয়, গিফট হিসাবে দিতে পারেন এবং স্বামীকে এটা রিকোয়েস্ট করতে কোনো অসুবিধা নেই স্ত্রীর জন্য। এরপর প্রশ্ন হলো, আমার হবু স্ত্রী মোহর বাবদ ওমরাহ করানোর দাবি করেছেন, ওমরা কি মোহর হতে পারে? হ্যাঁ, ওমরা মোহর হওয়া বলতে ওমরার করতে যে পরিমাণ টাকা দরকার হয়, সেই পরিমাণ টাকা দেওয়া আপনার উপর কর্তব্য হবে এবং তাতে আপনি মোহর আদায় করেছেন বলে গণ্য হবে। অতএব এটা মোহর হিসেবে ধার্য করতে কোনো অসুবিধা নেই। আব্দুর রহমান লিখেছেন, চাচার কাছে লালিত পালিত হয়েছি, বিয়ের পর এখন ওনার পরিবার থেকে আলাদা হতে চাচ্ছি, গুনাহ হবে কিনা? উত্তর হলো না, কারোর কাছে লালিত পালিত হলে সারা জীবন তার কাছে থাকতে পারেন, কোনো কথা নেই, বরং আপনি পৃথক হতে পারেন। বিশেষ করে যদি সেই ফ্যামিলিতে থাকলে পর্দার অসুবিধা তৈরি হয়, চাচি, চাচাতো বোন, তাহলে সেক্ষেত্রে পৃথক হওয়া এমনি কর্তব্য। তবে চাচা যেহেতু আপনার লালন পালন করেছেন আজীবন, এটার জন্য কৃতজ্ঞতা আদায় করা এবং চাচার সাথে সদাচরণ করা, এমনিতেই তো সদাচরণ করা কর্তব্য আপনার বাবার ভাই হিসাবে, কিন্তু লালন পালন করেছেন সেজন্য আপনার দায়িত্ব আরো বেড়ে গেল। অতএব পিতাসুলভ আচরণ এবং পিতাসুলভ তার প্রতি, তার মায়ের, তার স্ত্রীকে মাতাসুলভ তাদের প্রতি আপনার শরিয়ার বিধিবিধানগুলো মেনে তাদের প্রতি সদাচরণ করা, এটা আপনার কর্তব্যের অংশ। আমি সরকারি চাকরিজীবী, আমার বিভিন্ন কারণে ছুটি নেওয়ার সুযোগ থাকলেও দায়িত্বশীল অফিসাররা আমাদেরকে ছুটি দেয় না ঘুষ ছাড়া। এক্ষেত্রে তাকে ঘুষ দিয়ে ছুটি নিলে গুনাহ হবে কিনা? যদি আপনার ন্যায্য অধিকার আদায় করার জন্য ঘুষ ছাড়া কোনো উপায় খোলা না থাকে, তাহলে সেক্ষেত্রে এটি আপনার জন্য জায়েজ হতে পারে, কিন্তু যিনি গ্রহণ করছেন তিনি অবশ্যই গুনাহগার হচ্ছেন। কুড়িয়ে পাওয়া টাকার মালিক পাওয়া না গেলে জনকল্যাণমূলক খাতে ব্যয় করা যাবে কিনা? কুড়িয়ে পাওয়া টাকার মালিক যদি না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে জনকল্যাণমূলক কাজে ব্যয় করা যাবে। তবে গরিব মিসকিনকে দান করে দিলে বেশি উত্তম এবং যে কোনো জনকল্যাণমূলক কাজে ব্যয় করলেও আদায় হবে। আর মালিককে খোঁজার সর্বোচ্চ চেষ্টা করতে হবে, বিশেষ করে যদি গুরুত্বপূর্ণ অ্যামাউন্ট হয়। না পাওয়া গেলে তাহলে সেক্ষেত্রে এটি করলে তখন জায়েজ হবে।
দোকান কেনার জন্য আমি অগ্রিম 2 লক্ষ টাকা একজনকে পে করেছি, এই টাকার পর কি জাকাত আসবে? উত্তর হলো, যদি বিক্রয় চুক্তি হয়ে থাকে তাহলে ওই টাকা জাকাত দিতে হবে না। কারণ হলো আপনি টাকাটা দিয়ে দিয়েছেন তাকে একসাথে, এবং সে মালিক হয়ে গেছে, অগ্রিম হিসেবে এটা দিয়ে দিয়েছেন এরকম। আর যদি বিক্রয় চুক্তি না হয় তাহলে সেক্ষেত্রে টাকার জাকাত আপনাকে দিয়ে যেতে হবে, কারণ এ টাকা এখনো তার মালিকানায় যায়নি যদি বিক্রি চুক্তি না হয়ে থাকে। চুক্তি বলতে লিখিত চুক্তি হওয়া জরুরি না, মৌখিক চুক্তিও হতে পারে যে ক্রয় বিক্রয়ের অ্যামাউন্ট চূড়ান্ত হয়ে গেছে, এটা অগ্রিম দিয়েছেন, বাকিটা দিবেন অন প্রসেস আছে, তাহলে এটা জাকাত আর দিতে হবে না, কারণ এটা চুক্তি হয়ে গেছে হিসাবে গণ্য হবে। নাকের ময়লা পাক নাকি নাপাক? নাপাক নাকের ময়লা কাপড় বা শরীরে লাগলে নামাজ হবে কিনা? নোংরা, এটা নোংরা, এতে কোনো সন্দেহ নেই। তবে নাকের ময়লা এটা পবিত্র নয়, যেটার কারণে নাপাক হয়ে যাবে। অপরিচ্ছন্ন এক জিনিস আর অপবিত্রতা আরেক জিনিস। এটা অপবিত্র নয়, তবে অপরিচ্ছন্ন এবং নোংরা, সেটা ভিন্ন বিষয়। সিজদায় এক পা ভুলে হঠাৎ উঠে যায়, তৎক্ষণাৎ ঠিক করে ফেলি, নামাজ হয়েছে কিনা? উত্তর হলো হ্যাঁ, নামাজ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযম, আমাকে 7টি অঙ্গের উপরে সিজদা করতে নির্দেশ করা হয়েছে। অতএব 7টা অঙ্গ, এর মধ্যে 2 পা, 2 পায়ের আঙ্গুল, 2 হাত এবং নখ, কপাল, এগুলো, এই অঙ্গগুলোর উপর সিজদা করতে নির্দেশ করা হয়েছে। এর মধ্যে কোনো একটা যদি হঠাৎ উঠে যায় এক মুহূর্তের জন্য, আবার উনি ঠিক করে ফেলেছেন, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তবে ইচ্ছাকৃত যদি এরকম ওঠানামা করেন তাহলে সেটা মাকরুহ হবে। ভুল হয়ে গেলে কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে গেছে। আর যদি পুরো সিজদা জুড়েই কোনো একটা অঙ্গ টাচ করেইনি তাহলে নামাজ হবে না, বা ওয়াজিব তরক হবে, এবং সিজদা সাউ দিলে তখন নামাজ হবে। অজু ছাড়া কি তাসবিহ ধরা যাবে? উত্তর হলো ধরা যাবে। তাসবিহ ধরা বা স্পর্শ করার জন্য অজু আবশ্যক নয়। কোরআনে কারীম স্পর্শ করলে, ধরলে, তেলাওয়াত করলে, ধরে, তখন সেক্ষেত্রে অজু আবশ্যক হয়। এনআইডিতে পালক বাবার নাম ব্যবহার করা যাবে কিনা? উত্তর হলো না, এনআইডিতে পালক বাবার নাম ব্যবহার করা যাবে না, বরং জন্মদাতা পিতার নামই ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, উদউহুম লিআবাইহিম ওয়া আকসিতু ইনদাল্লাহ, তোমরা সন্তানকে তার জন্মদাতা বাবার দিকে সম্বোধন করবে, এটাই আল্লাহর কাছে অধিক ন্যায়সঙ্গত। অতএব পালক বাবা কখনো মূল বাবা নন, তার দিকে সম্বোধন করা জায়েজ নয়। আমি নতুন নামাজি হয়েছি, পেছনে প্রায় 20 বছর নামাজ কাজা হয়েছে, কিভাবে এত নামাজ আদায় করব? মাফ পাওয়ার কোনো পদ্ধতি আছে কিনা? উত্তর হলো, নিয়মিত অল্প অল্প করে আপনি আপনার পেছনের যে নামাজগুলো আছে সেগুলো কাজা করার চেষ্টা করবেন, এবং আপনি কাউন্ট করে বের করার চেষ্টা করবেন কত বছর আপনার মূলত নামাজ পড়া হয়নি, তাতে কত বছর কাজা হয়েছে, কত ওয়াক্ত কাজা হয়েছে। আনুমানিক একটা ফিগার বের করে এই অ্যামাউন্টটা, অর্থাৎ এই ফিগারটা পড়ে, এই অঙ্কটা পড়ে শেষ করার চেষ্টা আপনি করে যাবেন। ইনশাআল্লাহ বিদিন আল্লাহর কাছে দায়মুক্ত হবেন। মুসাফির অবস্থায় মসজিদে এখন নামাজ পড়ব, ইমাম তো 4 রাকাত পড়াবে, এক্ষেত্রে আমি কি করব? মুসাফির অবস্থায় মসজিদে যখন নামাজ পড়বেন তখন ইমাম স্থানীয় হলে ইমাম যা পড়বেন আপনি তাই পড়বেন, এখানে আপনার জন্য কসর প্রযোজ্য না। কসর প্রযোজ্য হবে আপনি যখন একা পড়বেন কিংবা মুসাফির ইমামের পিছনে পড়বেন তখন। ছোট ভাই নেশাখোর, অত্যন্ত জঘন্য, সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছি, জায়েজ হবে কিনা? প্রথম কথা হলো যে স্থায়ীভাবে সম্পর্ক ছিন্ন তো করা যাবেই না, বরং তাকে সংশোধনের চেষ্টা চালাতে হবে। এবং সে নেশাখোর হওয়ার কারণে আপনি তার প্রতি ঘৃণা জন্মেছে, এটা যেমন বাস্তব, আবার একই সঙ্গে আপনার তার প্রতি মায়া করুণা জন্মানো, তাকে সংশোধন করার জন্য সচেষ্ট হওয়া, এটা আপনার কর্তব্যের অংশ। অতএব সেই চেষ্টাটা আপনাকে করে যেতে হবে। যদি এমন হয় যে সাময়িক সম্পর্ক ছেদ করলে সে আপনার সংশোধন হতে পারে, তাহলে সেক্ষেত্রে সেটা আপনি করতে পারেন। আর তার ক্ষতি থেকে বাঁচার জন্য যদি তার থেকে দূরে থাকতে হয় সেটা ভিন্ন বিষয়, সেটা জায়েজ হবে। তারপরেও দূর থেকেও আপনি তার কল্যাণকামী হয়ে তাকে কিভাবে এই মন্দ কাজ থেকে ফেরানো যায় সেই ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। আমাদের বুয়ার নিকট 1,20,000 টাকা আছে, কিন্তু তিনি অত্যন্ত অভাবী। তার 15 বছরের একটি ছেলে আছে, এখন কি তাকে জাকাত দেওয়া যাবে? বর্তমানে জাকাতের সর্বনিম্ন নিসাব হলো 2,25,750 টাকা। এটা এখন 2026 সালের এই যে ফেব্রুয়ারি মাসের শেষার্ধ, এটার মধ্যে রূপার যে মূল্য সেটার অনুযায়ী। অতএব তার কাছে যে টাকা আছে সেটা কারণে তার উপরে জাকাত আবশ্যক হয় না। এখন প্রশ্ন হলো যে বুয়ার নিকট এই টাকা ছাড়া যদি আর কোনো প্রয়োজন অতিরিক্ত সম্পদ না থাকে, অথবা থাকলেও সেটার মূল্য টাকার সাথে যোগ করলেও ন্যূনতম নিসাব যে 2,25,000 টাকার কথা বলেছি এই পরিমাণ না হয়, এবং তার যা উপার্জন হয় তা দিয়ে তার সংসার চালানো কষ্টকর হয়, তাহলে তাকে আপনি জাকাত দিতে পারবেন, অন্যথায় দিতে পারবেন না। এরপরে প্রশ্ন হলো, কাজা নামাজে সুন্নত আদায় করতে হবে কিনা? উত্তর হলো যে
কাজা নামাজের জন্য সুন্নত আদায় করতে হবে না, তবে ফরজ নামাজ, ফজরের ফরজ নামাজ কাজা হলে তার সাথে দ্বিপ্রহরের আগে যদি আপনি কাজা করেন তাহলে সুন্নত সহ কাজা করবেন। চিকিৎসার উদ্দেশ্যে 14 দিনের জন্য ঢাকায় এসেছিলাম, এখন 10 দিন যাওয়ার পর আরো 7 দিন থাকার ইচ্ছা করি। এক্ষেত্রে কি কসর করবো না পুরো নামাজ পড়বো? উত্তর হলো এক্ষেত্রে আপনি কসর করবেন, কারণ আপনি জানতেন না যে কতদিন আপনার ঠিক থাকতে হবে। কোনো ক্ষেত্রে যদি এরকম হয় যে আপনি অল্প দিন থাকবার নিয়ত করেছেন, এরপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে সেটা অনেক দিন হয়ে গেছে, আপনি ঠিক জানেন না আসলে কতদিন থাকবেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কসর প্রযোজ্য হয়। যেমন কেউ যদি হাজতে থাকেন এবং যে কোনো মুহূর্তে তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হবে মনে করা হয়, এবার যদি তার অনেক দিনও থাকা লাগে তাহলে পুরো সময়টাতে তিনি কসর পড়বেন। আর যদি আপনি নিশ্চিত হয়ে যান যে হ্যাঁ আমি এখন থেকে 15 দিন থাকবো, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য পুরো নামাজ প্রযোজ্য হবে। মিজান লিখেছেন, ইমামের পেছনে সামি আল্লাহ লিমান হামিদা বলতে হবে কিনা? উত্তর হলো, ইমাম যখন সামি আল্লাহ লিমান হামিদা বলবেন তখন মুক্তাদি বলবেন রব্বানা লাকাল হামদ। অর্থাৎ ইমাম সামি আল্লাহ হামিদা বললে মুক্তাদিকে সেটা বলতে হবে না, বরং ইমামের সামি আল্লাহ হামিদা বলার পর ওইটা শুনে মুক্তাদি বলবেন রব্বানা লাকাল হামদ। তবে মুক্তাদি রব্বানা লাকাল হামদের আগে সামি আল্লাহ হামিদা যদি বলেন ইমামের সাথে, তাতে অসুবিধা নাই, নামাজ হয়ে যাবে। বাকি ডিউটি হলো, ইমামের ডিউটি হলো সামি আল্লাহ হামিদা বলা, আর মুক্তাদের ডিউটি হলো রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ পড়া। এরপরের প্রশ্ন হলো, ব্যবসায় লাগানো টাকার উপর কি জাকাত আসবে? উত্তর হলো, ব্যবসায় যে টাকা লাগানো হয়েছে সে টাকার উপরে জাকাত বর্তাবে, সে টাকা জাকাত দিতে হবে, এবং ব্যবসায়িক পণ্যের যে বাজার মূল্য সেটা এবং ক্যাশ টাকা এটার সমষ্টি উপরে জাকাত আসবে, অর্থাৎ উভয়টাকে একত্র করে তার উপরে জাকাত আসবে। যদি জাকাতের নেশাব স্পর্শ করে বা জাকাতের নেশাব ক্রস করে তাহলে সেক্ষেত্রে জাকাত পুরোটারই দিতে হবে। এরপরে প্রশ্ন হলো, ওমরার টিকিট করার পর স্বামী মারা গেলে সফরে যেতে পারবে কি না? উত্তর হলো না। ওমরার টিকিট হয়ে গেছে, এখন না গেলে টিকিটের টাকা মাইর হবে, টিকিট টাকা মাইর যাবে, কিন্তু আপনি সব ঠিকই পাবেন, যেহেতু স্ত্রী হিসেবে স্বামীর মৃত্যুর পর আপনার উপরে ইদ্যত ফরজ, অতএব 4 মাস 10 দিন আপনি ইদ্যত পালন করবেন, আপনার জন্য ওমরা যাওয়া জায়েজ হবে না। আর যদি ওমরা যে থাকেন তাহলে দ্রুততার সাথে ওমরা শেষ করে ফিরে এসে ইদ্যত পালন করলেও আদায় হবে। এরপরে প্রশ্ন হলো, আমি ইউরোপে পড়ার জন্য গিয়েছি, আগে আমার দিনই বোধ ছিল না, তাই সিটিজেনশিপের জন্য আবেদন করেছিলাম, এখন আমার সিটিজেন এসে পড়েছে, আমার জন্য কি তা গ্রহণ করা ঠিক হবে? আমি এখানে কালচারকে ঘৃণা করি। যদি আপনি যেখানকার সিটিজেনশিপ নিয়েছেন সেখানকার সিটিজেনশিপ নিয়ে সেখানে বসবাস করে ইমান আমল রক্ষা করতে পারেন, সেরকম স্ট্রং মুসলিমদের কমিউনিটি আছে, তাহলে সেটা তো আপনি করতেই পারেন। বরং দাওয়াতি কাজের উদ্দেশ্য বিশেষ করে যদি থাকেন এবং দাওয়াতি কাজে ইনভলভ হন, ইনশাআল্লাহ সেটা আপনি করতে পারেন। তবে পরবর্তী প্রজন্মের ইমান আমল রক্ষা করা বিশেষ করে খুবই ডিফিকাল্ট হয়, সে বিষয়টি আপনাকে মাথায় রেখে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আর সিটিজেনশিপ নেওয়ার পর আপনি সেখানে থাকলেন না, অন্য কোনো ইমানের জন্য অনুকূল দেশে গেলেন, কিন্তু এই সিটিজেনশিপের কারণে আপনি বিভিন্ন বেনিফিট পেলেন, সেটা আপনি করতে পারেন, সেটা সবচেয়ে ভালো হয় আপনার জন্য। ইমান আমলও সেফ থাকলো, আবার এদিকে আপনি সুবিধাটা গ্রহণ করলে সেটি আপনার ইমানের জন্য কোনো ক্ষতিকর হলো না। এরপরে প্রশ্ন হলো, আমার বাবা আমাদের ভাই বোনদের নামে জীবদ্দশায় সমস্ত সম্পদ লিখে দিয়ে গেছেন, এটা করা ঠিক হয়েছে কিনা? বাবা মূলত জীবদ্দশার সম্পদ দিলে সেটি উপহার হিসাবে গণ্য, তো উপহার হিসাবে তো দিতেই পারেন, এটা উপহার হিসাবে গণ্য হবে। পরিত্যক্ত সম্পদের বন্টন সেটা হয় মানুষের মৃত্যুর পর, সেটা জীবদ্দশায় হয় না। জীবদ্দশায় যেটা করতে পারেন বাবা, সেটা হলো যে ওসিয়ত করে যেতে পারেন যে তোমরা কোরআন হাদিসের অনুযায়ী বন্টন করে নিবা, অন্যদেরকে বলতে পারে আপনারা বন্টন করে দিবেন কোরআন হাদিসের আলোকে। এটা হলো মৃত্যুর পরের জন্য। আর মৃত্যুর আগে যদি ভাগ করে দেন, সে ভাগ করে দেওয়াটা উপহার হিসাবে গণ্য হয়, হেবা হিসাবে গণ্য হয়। হেবা বা উপহার দেওয়ার ক্ষেত্রে সকল সন্তানকে সমানভাবে দেওয়া উচিত, এমনকি মেয়েদেরকেও ছেলেদের সমান দেওয়া উচিত। হাবিবুল বাশার আপনি লিখেছেন, আমার বয়স 25, আমি এতদিন বুঝে না বুঝে অসংখ্য মানুষের গীবত করে ফেলেছি। আলেমদের মুখে শুনি গীবতের পাপ আল্লাহ কখনো ক্ষমা করেন না। এখন যাদের গীবত করেছি তাদের কাছ থেকে ক্ষমা নেওয়া তো সম্ভব না, তাহলে আমার মুক্তির উপায় কি? উত্তর হলো, খাঁটি অন্তরে তওবা করবেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। যাদের গীবত করে ফেলেছেন তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের পক্ষে তাদের হয়ে দোয়া করবেন। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই গুনাহ মাফ করবেন এবং আপনার প্রতি রহম করবেন। গীবত যাদের করেছেন তাদের কাছে মাপ চাইতে গেলে যদি আরো অনাকাঙ্ক্ষিত বা অপ্রত্যাশিত পরিবেশ পরিস্থিতির মুখোমুখি আপনি হবেন বলে মনে হয়, তাহলে সেটা আপনার জন্য আবশ্যক নয়। অর্থাৎ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়ে হলেও আপনি আরেকজনের কাছে মাপ চাইতে হবে, ইসলাম আপনার জন্য এরকম কোনো বাধ্যবাধকতা
আরোপ করেনি।